হলো। আমরা মনে করি এই ব্যর্থতা, এই নিরাপত্তার না দিতে পারার যে ব্যর্থতা, এই মব তৈরি হওয়ার উস্কানোর যে দায়, এই দায় অবশ্যই সরকারকে নিতে হবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। তিনি সেই দায় না নিয়ে একের পর এক অবিবেচকের মতো কথা বলে যাচ্ছেন। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি তিনি এই আসন্ন যে দুর্গাপূজা, সেই পূজাকে কেন্দ্র করে, সেই উৎসবকে কেন্দ্র করে নানান ধরনের বাণী দিয়ে যাচ্ছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দেশের যে ধর্মীয় প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের অনেক ধরন আছে। সেই ধরনকে আমরা এই দেশের মানুষ লালন করে, সেই ধরনকে এই দেশের মানুষ চর্চা করতে চায়। এই বৈপরীত্য এই দেশে সবসময়ই ছিল, এই বৈপরীত্য সহই এই দেশের মানুষের অবস্থান ছিল। সেইগুলোকে আপনারা কোনো একটা বিশেষ জায়গায় ঠেলে দেবেন না। আপনারা কেবলমাত্র একটি ধর্মের প্র্যাকটিসের জায়গায় এই দেশকে ঠেলে দিবেন না। আমরা ব্যানারেও দেখতে পেয়েছেন, স্পষ্টভাবে আমরা বলেছি যে এই দেশের সমস্ত নাগরিকের নিরাপত্তার দায় এই রাষ্ট্রকে নিতে হবে। আমরা সমগীত মনে করি অবশ্যই সকল মত, পথের, চিন্তার ধারকের এই নিরাপত্তার দায় এই সরকারকে অবশ্যই নিতে হবে এবং দিতে হবে। শুধু দায় নিয়ে আমরা দেখতে পাই অনেক উপদেষ্টা আবার তারা এমন ভাবে কথা বলেন যে এই দায়টি তারা মনে হয় অন্য কারো কাছে চাপিয়ে দিতে চাচ্ছেন। আমরা বলতে চাই, এই অবস্থানের দেশে যেই শক্তি, যেই বৈচিত্র্যের শক্তি এই দেশ দেখেছিল, সেটি এই দেশের শক্তি। সেই শক্তিটাকে ধারণ করুন, সেই শক্তিটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। তাহলেই আমরা আমাদের সামনে যে সংকটগুলো আসছে, সেই সংকটগুলো আমরা খুব সহজে না হলেও আমরা এক হাতে হাত ধরে যেভাবে আমরা অনেক দিন পার করে এসেছিলাম, সেই পথটা অনেক কঠিন, তবে সেই পথটা পাড়ি দেওয়া অসম্ভব না। যে আমরা বিশ্বাস করি, এদেশের মানুষ এটা বিশ্বাস করে। আপনারা যারা সংহতি জানিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের সামনে আরো কথা বলবেন আমাদের বন্ধু সংগঠক যারা আছেন, এ বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় কথা বলে যাচ্ছেন, তারা আপনাদের সামনে তাদের বক্তব্য হাজির করবেন। এবং আমরা এই সমাবেশের পরে, একটি বিক্ষোভ সমাবেশের পরে আমরা একটা ছোট মিছিলও করব। আপনাদের সাংবাদিক বন্ধুদের সকলকে সেই আহ্বান জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ রেবেকা নীলাকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সমগ্র সংস্কৃতি প্রাঙ্গনের প্রাক্তন সভাপ্রধান এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিনকে। ব্যানার একটু নিচে ধরেন। আসলে আমরা ভাবিই নাই যে আমরা যে 24-এ গণঅভ্যুত্থান আনলাম বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্যমূলক কর্মকাণ্ড নিয়ে আমাদের এই ব্যানার নিয়ে এই জায়গায় আজকে দাঁড়াতে হবে। সত্যি দুঃখজনক। আমরা মনে করি যে এই যে সেই একই গল্প বারবার কেন হচ্ছে। আমরা চেয়েছিলাম যে আমাদের 24-এর মধ্য দিয়ে বুঝি বাংলাদেশ একটি নতুন অধ্যায় শুরু করলো, কিন্তু আমরা এর পরই দেখছি একের পর এক ঘটনা। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, গত 5 তারিখ রাজবাড়িতে নুরাল পাগলার লাশ মাটি থেকে খুঁড়ে, কি পৈশাচিক এক ঘটনা। মানে আমাদের গা কাটা দিয়ে ওঠে যে এইরকম বাংলাদেশকে আমরা আসলে চেয়েছিলাম নাকি। আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে আমাদের বাংলাদেশটা হবে কোন রকম বৈষম্য থাকবে না, কিন্তু আমরা দেখছি একের পর এক ঘটনা ঘটেই চলছে। আমি আমাদের এই জায়গা থেকে বলতে চাই যে আমাদের কি বলে অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন, তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সামনে দুর্গাপূজা এবং এই দুর্গাপূজাকে পুরোপুরি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব আপনাদের। কোন জায়গায় আমরা যেন এই ঘটনা না শুনি যে ওই জায়গার মূর্তি ভাঙা হয়েছে, এরকম কোন গল্প আমরা শুনতে চাই না, দেখতে চাই না।